আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ রাতেই কাজ শুরু করে দেব। এদের সবার প্রিয় ঠাম্মি আজ রাতে ইহলোক ছেড়ে পরলোকে শিফট করবেন। আমি জানতাম তোমরা আমাকে দেবে না। বেকার একটা কাজের নয়, দরকার নেই। পাবলো, আমার ওটা লাগবে। পাবে না এখন। কালকে উনি তোমাকে একটা টাস্ক দেবে, তুমি সেটা যদি ভালোভাবে করতে পারো তবেই এটা পাবে। আমি ছোট নই এসব করে না, এটার জন্য তোমাকে জিততে হবে পাবলো। তুমি কিন্তু এই সমস্ত বেয়াদবি একদম সহ্য করবে না। কালকে জিতবি বাবা, কালকে জিতবি। এরকম করে না। এক মিনিট, এটাই নিয়ম, তুমি না জিতলে ওটা পাবে না। ওসব ঠিক করে কোনো লাভ নেই। আমি ঠিক করে আমাকে কোনো লাভ নেই। আমাকে দাও, আমাকে দাও। ওসব ঠিক করে কোনো লাভ নেই। আমাকে ওসব ঠিক করে কোনো লাভ নেই। আমাকে আবার বললো আপনাদের হয়তো এটা মনে হতে পারে যে সেই তো পাবলোকে ইঞ্জেকশন দিতেই হলো, আমি তবে আর কি হেল্প করলাম। পাবলো তখন ঘরে যা করছিল তখনই ওকে ইঞ্জেকশন দেওয়া যেত, কিন্তু দেখুন পাবলো তো এতক্ষণ আমাদের সাথে লুডো খেললো কোনো উইথড্রল সিনড্রোম ছাড়াই। হ্যাঁ ঠিকই তো, ইঞ্জেকশন দেওয়ার হলে তোকে অনেক আগেই দেওয়া যেত, কিন্তু তাছাড়াও ও তো খেললো, বেশ মন দিয়ে খেললো। একদমই তাই, ওর অনেক সহ্য ক্ষমতা। ও শরীরের অস্বস্তিগুলোকে ইগনোর করতে পারে ঠিকই, কিন্তু ওর মন ওকে দুর্বল করে দেয়, তাই ওর শরীরও দুর্বল হয়ে যায়। বলছি, এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই? হ্যাঁ আছে, তবে একটু ধৈর্য ধরতে হবে। এইভাবেই আস্তে আস্তে ওর সহ্য ক্ষমতাটা বাড়িয়ে তুলতে হবে। আসলে এই ধরনের পেশেন্টকে না খুব কাছ থেকে দেখতে হয়, ওদের হাবে ভাবেও ছোটো ছোটো বদল এলে সেটাকে লক্ষ্য রাখতে হয়। তাই 24 ঘন্টা ওর সাথে কাউকে থাকা প্রয়োজন, কিন্তু সেটা তো পসিবল হবে না। না কেন পসিবল হবে না? মানে অবশ্যই আপনি যেটা বলছেন ঠিকই, ওর সাথে কাউকে 24 ঘন্টা থাকতে হবে। আপনি কেন নয়? মানে দেখুন, আমি জানি আমি একটা খুব বেয়ারা আবদার করছি, কিন্তু আপনি তো দেখলেন, বলুন, আপনি তো পাবলোর কন্ডিশন নিজের চোখে দেখলেন। প্লিজ যদি আপনি এখানে কটা দিন থেকে যান, আপনার কোনো অসুবিধা হবে না। এখানে আপনি চাইলে এখান থেকেই যাতায়াত করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে আপনি এখানে থাকলে পাবলো একটু তাড়াতাড়ি সুস্থ হবে, এই আর কি। হ্যাঁ ম্যাডাম, প্লিজ। হাত জোর করে নিজেদের সর্বনাশ ডাকছো আনন্দী লাহিড়ী, তথাস্তু, তাই হোক। আমি এই বাড়িতে ঘাটি গেড়ে বসে এক এক করে তোমার চোখের সামনে এই বাড়ির সবাইকে শেষ করব। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? আপনি থাকবেন না? দেখুন, এভাবে দুম করে বললেই তো থেকে যাওয়া যায় না। না, আমি আজ রাতটা থাকবো, তারপর কাল সকালে ক্লিনিকে যাব। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দেবেন। এ বাবা, কি বলছেন? একজন ডাক্তার হয়ে আমি আপনাদের মনের অবস্থা বুঝবো না? বেশ তো, আপনি চলুন, আমি আপনাকে গেস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। আসুন, আমি আপনার ব্যাগটা নিয়ে যাচ্ছি। আসুন আসুন। আজ এই গেস্ট রুমটা আমার হয়েছে, আর কদিন পরেই কোটাল লাহিড়ী বাড়িটা আমার হবে। আমার মা, দাদা, ভাই এই গোটা বাড়িতে রাজ করবে। কোথায় তুই? তোর সো কল শ্বশুর বাড়িতে। এখানে আমার গ্র্যান্ড এন্ট্রি হয়েছে, বুঝলি তো? আজ রাতেই কাজ শুরু করে দেব। এদের সবার প্রিয় ঠাম্মি আজ রাতেই ইহলোক ছেড়ে পরলোকে শিফট করবে। সংযুক্তা, আমার কথাটা শোন, তাড়াহুড়ো করিস না। ঠাম্মিকে এখনই মারাটা ঠিক হবে না। দাদা, এরা না অনেকটা বেশি গ্রেস পিরিয়ড পেয়ে গেছে, বুঝলি তো? আর একটা সেকেন্ডও এদেরকে দেওয়া যাবে না। আজ রাতেই ওই বুড়ির লাশ পড়বে, আর আমাকে কেউ সন্দেহও করবে না। সংযুক্তা, আমার কথাটা। হ্যালো সংযুক্তা, আমার কথা। ধরা পড়ে গেলে তো?
দরজাটা তো বন্ধ করেছিলাম, ঠিক মতো বন্ধ হয়নি নাকি? ধরা পড়ে গেলাম মানে? এই যে রেস্ট না নিয়ে আপনি যে এখনো কাজ করে যাচ্ছেন, আপনার খাবারটা। ও এই কথা? কেন, আপনি আবার কি ভাবলেন? আপনি কি ধরা পড়ে যাওয়ার মতোই কিছু করছিলেন? দেখুন, যা ধরা পড়ার মতো তা মুখে বলে থ্রিল নষ্ট হয়ে যায়। আর আপনি কেন এত কষ্ট করে খাবার আনতে গেলেন বলুন তো? আমাকে ডাকলেই তো আমি নিচে চলে যেতাম। বারে, আপনি যে কালকে সারা রাত কাজ করলেন, এখন আপনাকে আর কোথাও নিচে নামতে হবে না। আপনি ঘরে থাকুন, আপনার খাবার এনে দিয়েছি। আপনার কিছু দরকার থাকলে বলবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি রেস্ট নিন, ঘুমান, খেয়ে দে। কাজের জায়গায় এরম করে বলার মানুষ আমরা খুব কম পাই, জানেন তো। আর এত আন্তরিকতা পেলে আমি হয়তো ভুলেই যাবো যে আমি ডিউটিতে আছি। ভারী ভালো কথা বলেন আপনি। আপনি নয়, তুমি। আমায় প্লিজ তুমি করে বলো। ঠিক আছে, তুমি। তাহলে শোনো, হ্যাঁ, আমি এখন থাকবো না বাড়িতে, আমি মেডিনেস্টে যাব। আমার ল্যাবে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। আমিও যাব, আমার সাথে আদিও যাবে। তবে বাড়ির বাকিরা তো এখানে আছে। আমার ফিরতে ফিরতে রাত 2টো বাজবে, কেমন? তোমার যদি কিছু দরকার হয়, কিছু মনে হয়, বাড়িতে মা আছে, সুমনা দি আছে, ঠাম্মি তো ঘুমিয়ে পড়বে, তুমি ওদেরকে বলতে পারো, কেমন? বুঝতেই তো পারছো, তোমার ওপর সব থেকে বড় দায়িত্বটা দেওয়া আছে। আমাদের পাবলুর দায়িত্ব তোমার। আসছি, কেমন? টেক কেয়ার। সাবধানে যাও। আসছি, হ্যাঁ, টাটা। মেঘনা চাইতেই জল। রাত 2টো পর্যন্ত আনন্দই নেই, তাই আজকের কাজ তার আগেই শেষ করতে হবে। গোটা বাড়ি ঘুমিয়ে পড়েছে। আনন্দির ফিরতে এখনো 2 ঘন্টা। এর মধ্যেই আমার কাজ হয়ে যাবে। তোর বাবা এই যে হচ্ছে, ঘুমটাই আসছে না। কে কে